নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে আমি আর একটা ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি ট্রেজার এনএফটি নিয়ে। এই ট্রেজার এনএফটি নিয়ে বিগত কয়েকদিনের অভিজ্ঞতায় আমি যেটা দেখতে পেয়েছি যে ট্রেজার এনএফটি এমন একটা জায়গায় অবস্থান করছে যেখানে বহু মানুষের স্বপ্ন জড়িয়ে আছে। মানুষ ভীষণভাবে উদ্গ্রীব, জানতে চায় ট্রেজার এনএফটির ভবিষ্যৎ কী। এখন এই উদ্বিগ্নতার পিছনে একটা কারণ আমি বুঝতে পেরেছি। যারা ট্রেজার এনএফটির ফ্যামিলির মধ্যে যুক্ত আছেন তারা এর ভিতরের বিষয়গুলো ভালোভাবে বোঝার চেষ্টা না করে অংশগ্রহণ করেছেন এবং প্রাত্যহিক একটা কাজ করে নিয়ে কিছু সেখান থেকে মুনাফা লাভের আশায় আছেন, এরকম একটা জায়গায় অবস্থান করছেন এবং এই অবস্থাটা এমন একটা জায়গায় থাকার জন্য প্রতিনিয়তই তাদের ভেতরে একটা কি বলবো স্পর্শকাতর জায়গা কাজ করে যাচ্ছে। সেটা কি না, আমার টাকাটা আমি ফেরত পাবো তো এটা কতদিন চলবে। তো এরকম একটা যখন জায়গা দিয়ে জিনিসটা চলছে এবং বহু মানুষের জানার আগ্রহটা এই জায়গায় বেশি বলে এইরকম একটা অবস্থার মধ্যে বলতে গেলে বলতে হয় যে ঘোলা জলে মাছ ধরার মতন করে বেশ কিছু ভিডিও ক্রিয়েটারও মার্কেটে নেমে পড়েছে। তারা লক্ষ্য করেছেন যে এই ইস্যুটার উপরে ভিডিও বানালে ভিউজ বাড়বে, তাই গালভরা সংলাপ দিয়ে ভবিষ্যৎবাণী করতে আরম্ভ করেছে, যেটা একদমই ঠিক না। এই ধরনের ভবিষ্যৎবাণী করতে গিয়ে অনেক মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন। তো আমি বলবো, দয়া করে যারা এই ধরনের করছেন কাজ, ভিডিও বানাচ্ছেন, দয়া করে আপনারা ভেতরের অবস্থা না জেনে এই ধরনের কাজগুলো করবেন না। কারণ এত মানুষ এর মধ্যে ইনভলভ হয়ে গেছে, এই ইস্যুটার উপরে এত সেন্সিটিভ ইস্যু হিসেবে সামনে চলে আসছে, এতে করে অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে যেতে পারে, বিপর্যয় হয়ে যেতে পারে। তো আপনারা এই ধরনের কথা বলবেন না। ঠিক আছে, আপনারা ভিডিও বানাচ্ছেন, বানান, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু একদম নিছক ভবিষ্যৎবাণী করে এটাকে কালই বন্ধ হয়ে যাবে, পরশুদিন বন্ধ হয়ে যাবে, এই ধরনের প্রচার থেকে বিরত থাকুন। আর যারা ফ্যামিলির মধ্যে ট্রেজার এনএফটি ফ্যামিলির মধ্যে আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই ধরনের ভিডিওতে ভয় পাবেন না বা প্যানিকগ্রস্ত হবেন না। আপনারা প্রতিনিয়তই আপনাদের আপলাইনের সঙ্গে যোগাযোগ রাখবার চেষ্টা করুন, জিনিসটা নিয়ে বোঝবার চেষ্টা করুন, বিষয়টার উপরে একটু দখল নেবার চেষ্টা করুন। তাহলে কিন্তু আপনাদের ভীতিগুলো অনেকাংশেই কম হবে। আর ভীতি আপনাকে কাবু করে ফেলবে না, এইটুকু আমি বলতে পারি। এটা এরকমও তো হতে পারে, হয়তো দেখা যাবে আপনারা আজকে ভীত হয়ে পড়ছেন, আগামী দিনে আপনাদের সামনে আরও বড় কোনো সুযোগ এই ট্রেজার এনএফটি এনে দিতে পারবে, এরমও তো হতে পারে। তবে নিজে
একজন সায়েন্সের স্টুডেন্ট হিসেবে, ছাত্র হিসেবে আমি এইটুকু অনুধাবন করতে পেরেছি বা বুঝতে পেরেছি, বা প্রায় প্রত্যেকেরই এই অভিজ্ঞতা আছে, যে আপনি যদি শক্তি প্রয়োগ করে একটা ঢিলকে উপর দিকে ছোঁড়েন, তাহলে আপনি যতটা শক্তি প্রয়োগ করেছেন ঢিলটি কিন্তু ঠিক ততটাই উপরে উঠবে, কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পরে ঢিলটাকে কিন্তু নিচে নামতেই হবে। এটাই প্রাকৃতিক নিয়ম বা বিজ্ঞানের পরিভাষাও বলতে পারেন। তো যেহেতু ট্রেজার এনএফটি শুরু হয়েছে, তখন হয়তো একদিন নামতে হতে পারে, সে নিয়ে দ্বিমত আমি পোষণ করি না। তবে এখনই নাবার অবস্থাও আমি দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি, এটা ঊর্ধ্বগতিতেই রয়েছে, মানে উপর দিকে উঠছে। এখনো পর্যন্ত নিম্ন গতি আমি এর লক্ষ্য করতে পারিনি। তবে নিম্ন গতি কখন আসবে, কখন শুরু হবে, এটা আমার পক্ষে তো বলা খুবই কঠিন। আপনাদেরকে আশ্বস্ত করার জন্য, মানে ট্রেজার এনএফটির ফ্যামিলির ভেতরে আপনারা যারা রয়েছেন তাদেরকে আশ্বস্ত করার জন্য আমি যে কথাটা বলতে পারি, আপনারা কে কতদিন এই ট্রেজার এনএফটিতে অংশগ্রহণ করেছেন আমি জানি না। যদি 2 মাসের বেশি হয়ে থাকে, আপনারা আপনাদের ক্যাপিটালটা উইথড্র করে নিন। মানে যে টাকাটা আপনারা ইনভেস্ট করেছেন সেই টাকাটা আপনারা ক্যাশ করে নিজেদের কাছে ফিরিয়ে নিন। তাহলে আপনারা লসের কিছু থাকবে না, আর অহেতুক প্যানিকগ্রস্ত হবারও কোনো কারণ থাকবে না। কারণ এত বড় সমাজ ব্যবস্থায় কে কীরকমভাবে চলবে আর কে কীরকমভাবে এই ধরনের ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করবেন, সেটা তো যে করছে তারা জানবে। কারণ ঘোলা জলে মাছ ধরতে তো আমরা সকলেই নেমেছি, বুঝতে পারছেন না? খানিক অংশে আমরাও কিছু না বুঝে শুনে ঘোলা জলে যেমন কিছু প্রফিট করবার চেষ্টা করছি, আবার এই ঘোলা জলে মাছ ধরার মতন করে এই ইস্যুটা যেহেতু খুব সেন্সিটিভ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, স্পর্শকাতর ইস্যু বলে অনেক মানুষ এই জিনিসটা বোঝবার, জানবার চেষ্টা করছেন বা ভিডিওগুলো দেখবার চেষ্টা করছেন, সেই সুযোগটা নিয়ে আমরাও বিভিন্ন রকম কথা বলে যাচ্ছি। কেউ এর বিপক্ষে বলছে যে হয়তো কালকেই উঠে যাবে, পরশুদিনই উঠে যাবে, কিন্তু বিষয়টা ঠিক সেরকম না। যদি আর এই ধরনের ভয়ভীতির ভিডিওগুলো আপনার ভেতরে কাজ করবে না, যদি আপনি এই বিষয়টার উপরে কিছুটাও দখল নিয়ে থাকেন। এত বড় বিষয়, কত দূর পর্যন্ত ওর ব্যাপ্তি আমরা কেউই জানি না। তো সামান্য একটা ভিডিও বানিয়ে আমার জানার ক্ষমতা কত দূর পর্যন্ত আছে? ভয় খাবেন না, ভয় খাওয়ার মতো কোনো অবস্থা এখনও আসেনি। তো এই সাধারণ মানে যেসব সাধারণ ভিডিওগুলো আপনারা দেখছেন, এগুলোকে বাদ দিন। টিভির সামনে আপনি বসেন, টিভিতে এবিপি আনন্দ নিউজ চলছে, 24 ঘন্টার নিউজ চলছে, অন্যান্য আরও অনেক চ্যানেল আছে যাদের নিউজ চলছে। সেখানে কি আপনারা ট্রেজার এনএফটি নিয়ে কোনো আলোচনা শুনেছেন? শুনতে পাচ্ছেন না। তাহলে যারা ভবিষ্যৎবাণী করছেন ট্রেজার এনএফটি নিয়ে, যে এই বন্ধ হয়ে যাবে, আর কতদিন বন্ধ হতে চলেছে, তারা খবরগুলো পাচ্ছেন কোথা থেকে? তারা যখন এর বিপক্ষেই কথা বলে যাচ্ছেন, ধরে নিতে হবে যে ওনারা কেউই এর মধ্যে ইনভলভ না, তাহলে তারা বলবার ক্ষমতাটা অর্জন কোথা থেকে করছেন, জানছেন কোথা থেকে? এগুলো তো আপনারা প্রশ্ন করবেন, কেমন? তাহলে আপনাদেরকে ভয়টা গ্রাস করবে না। আর যেটা বললাম, এটা আমার
ছোট মাথায় আপনাদের কাছে পরামর্শ, যে যা ইনভেস্ট করেছেন যদি 2 মাসের উপরে হয়ে থাকে আপনারা ইনভেস্টমেন্টের টাকাটা তুলে নিন, তাহলে কিন্তু অহেতুক ভয়গুলো আপনার কাজ করবে না। আর যে ঢিল ছুঁড়ে উপর দিকে তোলা বা সেটার নিম্নগতি হওয়ার যে উদাহরণটা আমি এখানে রাখলাম, সেই প্রেক্ষিতে একটা কথাই বলবো যে যেহেতু আমরা কেউই জানি না এটা কবে নিম্নগামী হবে, তবে এইটুকু বলতে পারি, অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায়। যদি আমাদের নসিব খুবই খারাপ থাকে তাহলে হয়তো কেউ আমরা ওই কী বলবো ভয়ের কারণ হয়ে যেতে পারি, আর শিকার হয়ে যেতে পারি। নমস্কার।